بسم الله الرحمن الرحيم. الحمد لله على فضله، والصلاة والسلام على أشرف خلقه وعلى آله وأصحابه أجمعين، وبعد. السلام على أشرف خلقه. أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ডক্টর মোহাম্মদ বিন ওমর ইবনে সালিম বাজমুল হাফিজাহুল্লাহ আস-সাবাত আলাল মানহাজ এই আর্টিকেল থেকে। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যেখানে শেখ হাফিজুল্লাহ বলছিলেন যে আল মুমিন মা'মুর বিস-সাবর ওয়া আন ইউমিনা বিআন্না আল-আকিবাতা লিত-তাকওয়া। যে মুমিন প্রত্যেক ইমানদারই ধৈর্য ধারণের জন্য আদিষ্ট এবং এটুকু বিশ্বাস করার জন্য সে আদিষ্ট যে শেষ ফলাফল মুমিনের জন্যই, উত্তম পরিণতি মুমিনের জন্য রয়েছে। এইটুকু বিশ্বাস করার এবং ধৈর্য ধারণের জন্য প্রত্যেক মুমিন ইমানদার আদিষ্ট। অর্থাৎ প্রত্যেক মুমিনের উপরই করণীয়, প্রত্যেক মুমিনের জন্য করণীয় হলো সবর করা, ধৈর্য ধারণ করা, আর এইটুকু বিশ্বাস করা যে শেষ ফলাফল বা শেষ পরিণতি, শেষ উত্তম পরিণতিটা মুমিনের জন্যই রয়েছে। তো এই বিষয়ের উপরে শেখ হাফিজাহুল্লাহ কোরআনে কারীম থেকে অনেকগুলো আয়াতে উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। আমরা গত সপ্তাহে এখান থেকে শেখ হাফিজাহুল্লাহর উল্লেখ করা অনেকগুলো আয়াত আমরা পড়েছি। আজকে আরও যে দুই একটি আয়াত বাকি রয়েছে সেগুলো আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ, এবং এর পরিপ্রেক্ষিতে পরবর্তী যে আলোচনা শেখ হাফিজাহুল্লাহ করেছেন আমরা সেখান থেকে যতটুকু সম্ভব আপনাদের সামনে পেশ করার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। সূরাতুল কলমের এই যে ধৈর্য ধারণ করার জন্য প্রত্যেক মুমিনের করণীয় ধৈর্য ধারণ করা, এই বিষয়ে তিনি আরেকটি আয়াত উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সূরাতুল কলমের 48 নম্বর আয়াত, যেখানে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তাকুন কাসাহিবিল হুতি ইয নাদা ওয়া হুয়া মাকযুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন যে আপনি ধৈর্য ধারণ করুন। ফাসবির লিহুকমি রাব্বিক, আপনার রবের নির্দেশের জন্য আপনি ধৈর্য ধারণ করুন। ওয়া লা তাকুন কাসাহিবিল হুত, আপনি সাহেবে হুতের মতো হয়েন না যখন তিনি ডাকছিলেন বিষাদ কাতর অবস্থায়। মাকজুম যে বলা হয় যে দুঃখ কাতর কিংবা বিষাদে আচ্ছন্ন অবস্থায় বিনয়ভাবে বিনীতভাবে প্রার্থনা করা, ডাকা, সেটাই হচ্ছে মাকজুম। নাদা ইয নাদা ওয়া হুয়া মাকজুম। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন যে তিনি যেন তার রবের নির্দেশের জন্য ধৈর্য ধারণ করেন। এবং সাহেবে হুত হলেন ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, তাকে নিষেধ করা হচ্ছে যে আপনি সাহেবে হুতের মতো হয়েন না যখন তিনি ডাকলেন, যখন তিনি প্রার্থনা করলেন বা ডাকলেন বিষাদ কাতর অবস্থায়। তো সেই মাকজুম মানে কি? মাকজুম হলো বিষাদ কাতর অবস্থা বা বিষাদ আচ্ছন্ন অবস্থায়। যখন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, তখন তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আহ্বানের কথা এখানে বলা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা হয়েছে সাহেবে হুতের মতো না হতে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো না হতে। কোন বিষয়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো না হতে? যে ইউনুস আলাইহিস সালাম যখন তার কওমের উপর রাগ করে তিনি চলে গেলেন, দাওয়াত
ছেড়ে দিয়ে ধৈর্য ধারণ না করে তিনি তার কওমকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করছিলেন, তারা যখন তার কথা শুনছিল না, তখন তিনি রাগ করে চলে গেলেন। وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জান্নুন, সেই জান্নুন হলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তিনি যাহাবা মুগাদিবান, রাগ করে রাগান্বিত হয়ে যখন তিনি চলে গেলেন, হ্যাঁ, ফাযান্না আল্লা নাকদির আলাইহি, মনে করলেন যে আমি তার উপর শক্তি রাখি না, তিনি ধারণা করলেন আল্লা নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আন্ত। অতঃপর তিনি অন্ধকারে আল্লাহকে ডাকলেন, আল্লাহ ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি পুত পবিত্র, আর আমি নিশ্চয়ই আমি ছিলাম বা আমি হলাম জালিম বা অত্যাচারীদের অন্তর্ভুক্ত। তো ওইভাবে রাগ করে চলে যাওয়ার ক্ষেত্রে যেভাবে ইউনূস আলাইহিস সালাম দাওয়া ছেড়ে ধৈর্য ধারণ না করে চলে গেছিলেন, সেভাবে অধৈর্য হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে ফাসবির লিহুকমি রব্বিক, আপনার রবের হুকমের জন্য অপেক্ষা ধৈর্য ধারণ করুন। অন্য আয়াতে সূরাতুল মাআরিজের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফাসবির সবরান জামিলা, হে নবী আপনি উত্তমভাবে ধৈর্য ধারণ করুন। সূরাতুল মুদ্দাসসিরের 7 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনি আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন। সূরাতুল ইনসানের 24 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা, আপনি আপনার রবের নির্দেশের জন্য অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, এবং তাদের মধ্য হতে কোনো গুনাহগারের অথবা কোনো অস্বীকারীর আনুগত্য করবেন না। তো এই সব আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন, তো সেখানে সেই নির্দেশটা তার উম্মতের জন্য আরও কত বেশি প্রবলভাবে প্রযোজ্য তা বলার অপেক্ষা রাখে না। এই কারণে কোরআনে কারীমের এই সব নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রত্যেক মুমিনের জন্য ধৈর্য ধারণ করা এটা হচ্ছে আবশ্যকীয়। প্রত্যেক মুমিনের জন্য ধৈর্য ধারণ করা আবশ্যকীয়। এখানে প্রত্যেকটা আয়াতেই ধৈর্য ধারণ করুন ফাসবির, এটা আদেশসূচক বাক্যে বর্ণিত হয়েছে। সুতরাং সাধারণভাবে যেসব বিষয়ে আদেশসূচক বাক্য থাকে সেটা ওয়াজিব নির্দেশ করে। তো যেহেতু কোরআনে কারীমের এই আয়াতগুলোতে প্রায় সবগুলো আয়াতে যেখানে সবরের কথা বলা হয়েছে সেখানে ইসবির সিগাতু আমর নির্দেশসূচক বাক্যে বলা হয়েছে। সুতরাং ধৈর্য ধারণ করা প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব, ধৈর্য ধারণ করা প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব। সেই ধৈর্য ধারণটা কি? সেই ধৈর্য ধারণটা হচ্ছে আস-সাবাত আলা দ্বীন আল হক। সেই ধৈর্য ধারণটা কিসের উপরে হবে? দ্বীনে হকের উপরে অবিচল থাকা, এটাই হচ্ছে সবর। আমামা দাইল হাওয়া ও শাহওয়া, যেখানে কুপ্রবৃত্তির তাড়নার মোকাবেলায় দ্বীনে হকের উপরে অটল এবং অবিচল থাকা, এটি হচ্ছে কি সবর। তো এবং এই কোরআনে কারীমে সবর সম্পর্কে যারা ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন যে বিআন্নাল আকিবাতা লিত্তাকওয়া, বিআন্নাল আকিবাতা লিত্তাকওয়া, শেষ উত্তম পরিণতি এটা
ধৈর্য ধারণকারীদের জন্যই, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্যই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদাগুলো, সেই ওয়াদাগুলো হলো সত্য, যার মধ্যে বিন্দু মাত্র মিথ্যার বা ভুলের অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা ওয়াদা সত্য। তিনি ধৈর্য ধারণকারীদের, মুত্তাকিনদের কে সুসংবাদ দিয়েছেন যে তাদের জন্যই উত্তম পরিণতি রয়েছে, তাদের জন্য রয়েছে বিগাইরি হিসাব আজার, বেহিসাব প্রতিদান তাদের জন্য রয়েছে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ রয়েছেন। তো এই যে সুসংবাদগুলো, এই সুসংবাদগুলো হলো কারা? যারা তাকওয়া অবলম্বন করে, যারা ধৈর্য ধারণ করে, যারা দ্বীনে হকের উপরে অটল এবং অবিচল থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সব ওয়াদার বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ বা সংশয়ের কোনো অবকাশ নেই। কারণ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ থেকে পরম সত্যবাদী আর কেউ নেই। আল্লাহ থেকে পরম সত্য কথা বলতে পারে এর চেয়ে আর কেউ নেই। সবচেয়ে পরম সত্যবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ওয়াদাগুলো, তিনি তার ওয়াদার খিলাফ করেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, প্রতিশ্রুতির বিপরীত করেন না। সুতরাং প্রত্যেক মুমিনকে এই দুটি বিষয় ভালো করে বিশ্বাস করতে হবে যে প্রথমত সে কি সবরের জন্য, সবর ধৈর্য ধারণ করা তার জন্য ওয়াজিব। এবং দ্বিতীয় কথা হলো তাকে এইটুকু বিশ্বাস করতে হবে যে উত্তম শেষ পরিণতিটা তার জন্যই। কারণ এই বিশ্বাস যখন পোষণ করবে তখন তার জন্য ধৈর্য ধারণ করাটা এটা সহজ হবে, যে তার জন্য রয়েছে উত্তম পরিণতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ধৈর্য ধারণকারীদের জন্য তার যেসব ওয়াদা, এই ওয়াদাগুলো হক। এবং এই যে দ্বীনে হকের উপরে ধৈর্য ধারণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে এই ওয়াদাও দিয়েছেন যে তাদের জন্য তাদের দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করে দেবেন। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এটাও তাদেরকে জানতে হবে। তো শেষ পরিণতিটা আসলে সব দিক থেকেই, দুনিয়ার দিক থেকেও শেষ পরিণতি আল আকিবা আল হাসানা, যেটা দুনিয়াতেও শেষ পরিণতি ধৈর্য ধারণকারীদের জন্য উত্তম হবে, আখিরাতেও তাদের শেষ পরিণতিটা উত্তম হবে। দুনিয়াতে উত্তম হবে সেটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তাদের দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করে দেবেন। এবং তাদেরকে এই ওয়াদা দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে তিনি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত এবং সত্য দ্বীন দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে তিনি এই দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করেন অন্য সব দ্বীনের উপরে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যদিও কাফেররা মুশরিকরা এটাকে অপছন্দ করে। সুতরাং অন্য সব দ্বীনের উপরে দ্বীনে ইসলামকে বিজয়ী করার জন্য, সুপ্রতিষ্ঠিত করা মানে এটাকে প্রতিষ্ঠিত তখনই হয় যখন এটা সুপ্রতিষ্ঠিত হয়, বিজয়ী হয়। তো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সব দ্বীনের উপরে বিজয়ী করার জন্যই, সুপ্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটাকে অপছন্দ করে। এবং অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট।
আল্লাহ যিনি তার রসুলকে পাঠিয়েছেন হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে, যাতে করে অন্য সব দিনের উপরে এটাকে সুপ্রতিষ্ঠিত করেন, এবং আল্লাহই শহীদ হিসাবে, সাক্ষী হিসাবে যথেষ্ট। তো এইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ওয়াদা যে লিইয়ুযহিরাহু আলাদ-দীন, রাসূলকে পাঠানো কেন হয়েছে? লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লি, সব দিনের, অন্য সব দিনের উপরে এই দিনটাকে বিজয়ী করা, এটাকে সুপ্রতিষ্ঠিত করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ওয়াদাকে পরিপূর্ণ করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়ার মাধ্যমে দ্বীনে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন অন্য সব দিনের উপরে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে দলে দলে মানুষ দ্বীনে ইসলামের মধ্যে প্রবেশ করেছে, দ্বীনে ইসলামকে কবুল করেছে। ফাতহে মক্কার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেছেন, বিজয়ী করেছেন, এবং অন্য কুফর এবং শিরকি যে সমস্ত ধর্মগুলো আছে ওইগুলোকে বিজিত করেছেন, পরাজিত করেছেন। তো এই তার উম্মতের ক্ষেত্রেও এই যে যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিকভাবে অনুসরণ করে, তাহলে তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে সুপ্রতিষ্ঠিত রাখবেন, সুপ্রতিষ্ঠিত করবেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় একদল লোককে সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত রাখবেন। দ্বীনে ইসলামের অনুসারী একদল লোককে সব সময় দ্বীনে হকের উপরে সুপ্রতিষ্ঠিত রাখবেন কিয়ামত পর্যন্ত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ হাত্তা ইয়াতি আমরুল্লাহ। তো যে আমার উম্মতের মধ্যে একটা ছোট্ট দল সব সময় সত্যের উপরে, হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের বিরোধিতা করবে অথবা যারা তাদের থেকে দূরে চলে যাবে, তারা তাদের কোনো অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সুতরাং উম্মতে মুসলিমার একটা দল সবসময় তারা বিজয়ীর বেশে থাকবে, জাহিরিনা আলাল হক, সত্যের উপরে বিজয়ী হয়ে সুপ্রতিষ্ঠিত হয়ে থাকবে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হলো প্রথমত শেখ বাজমুল হাফিজাহুল্লাহর উল্লেখিত কথাগুলোর অর্থ এবং মর্মার্থ। এখান থেকে আরও কিছু বিষয় যেগুলো আমরা পাই, যদি আমরা একটু দেখি তাহলে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরাতুল কালামের 48 নম্বর আয়াতে তার নবীকে যে নির্দেশ দিলেন, ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুতি ইয নাদা ওয়া হুয়া মাকজুম, আপনি আপনার রবের হুকমের উপরে ধৈর্য ধারণ করুন, প্রতি ধৈর্য ধারণ করুন, এবং সাহেবে হুতের মতো হবেন না। এখানে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। উপরে আমরা আরও যে আয়াতগুলো বর্ণিত হয়েছে সেসব আয়াতের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখি, যেমন সূরাত তাহার 130 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক। সূরাতুর রুমের 60 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক ওয়া লা ইস্তাখিফান্নাকা আল্লাযীনা লা ইউকিনুন। সূরাতু গাফিরের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا ترجعون। সূরাতু গাফিরের 55 নম্বর আয়াতে, সূরাতু গাফিরের 55 নম্বর আয়াত হলো, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক ওয়াস্তাগফির লিযামবিক ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। আর সূরাতু গাফিরের 77 নম্বর আয়াত হচ্ছে, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون। তো সূরাতু কাফির
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। এই আয়াতগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন ইন্না ওয়াদাল্লাহি হক, যে আল্লাহর ওয়াদা সত্য। সাথে সাথে যে নির্দেশগুলো আসছে সেটা হচ্ছে ইস্তাগফির লিযামবিক ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, তাসবিহ এবং তাহমিদের নির্দেশ। ধৈর্য ধারণের সাথে সাথে তাসবিহ এবং তাহমিদের নির্দেশ। এবং ওই যে আল্লাহর ওয়াদা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। শেখ ডক্টর মোহাম্মদ বিন ওমর বাজমুল হাফিজাহুল্লাহ এই যে তার এই 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 কথাগুলোর শুরুতে যে কথাটা বললেন যে আল মুমিন মা'মুর বিস সবর ওয়া আন্নাল আকিবাতা লিত তাকওয়া, এটাই হচ্ছে ওই যে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, যে আল্লাহর ওয়াদা সত্য। সেই সত্য ওয়াদাটা কি? যে ইন্নাল আকিবাতা লিত তাকওয়া, উত্তম পরিণতি হচ্ছে তাকওয়া অবলম্বনকারীদের জন্যই, ধৈর্য ধারণকারীদের জন্যই হচ্ছে উত্তম পরিণতি। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক ওয়াস্তাগফির লিযামবিক ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক ওয়া লা ইস্তাখিফান্নাকা আল্লাযীনা লা ইউকিনুন। ফাসবির كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে তার ওয়াদাগুলো সত্য। সুতরাং মুমিনকে এইটুকু বিশ্বাস করতে হবে। এবং সাথে সাথে আরেকটা নির্দেশ যেটা, সেটা হচ্ছে সবরের সাথে সাথে তাসবিহ এবং তাহমিদের। আমরা এখানে আজকে যে ছোট যে বিষয়গুলো আলোচনা করব এই শেখ হাফিজাহুল্লাহর উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে, সেখানে হচ্ছে প্রথমত হলো সবরের বিষয়ে একটা নুকতা বা একটা পয়েন্ট। সেটা হচ্ছে যে সবর মানে ধৈর্য ধারণ করা। সেই ধৈর্য ধারণটা কেউ হয়তো ফলাফল জেনে এর উপরে ধৈর্য ধারণ করতে পারে, আর কেউ ফলাফল না জেনে এর উপরে ধৈর্য ধারণ করতে পারে। দুইভাবেই ধৈর্য ধারণ করা হয় বা করা যায়। যেমন একজন লোক বা একটা ছাত্র, সে তার অনেক কষ্ট করে ডাল ভাত খেয়ে হলে থেকে অনেক কষ্টে 4 বছরের মাস্টার্স কোর্স করতেছে। সে জানে যদি কোর্সটা তার কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, তাহলেই সে হয়তো একটা ভালো চাকরি কিংবা তার রিজেকের একটা ভালো ব্যবস্থা হবে। এই কারণে হলের মধ্যে খেয়ে না খেয়ে সে তার দিনাতিপাত করছে, কষ্ট করছে। কিংবা একজন লোক একটা ট্রেনিং বা কী করতেছে, একটা ট্রেনিং করতেছে খুবই কষ্টের, যেমন আর্মিরা কিংবা ওই যে পুলিশরা সারদা ট্রেনিং দেয় আমাদের দেশে, এটা অনেক কষ্টের। সকালে ঘুম থেকে উঠে অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছু, অনেক কষ্ট, শারীরিক কসরত করতে হয়। এইটার কারণটা কি, যে এই ট্রেনিংটা শেষ হলে পরেই সে পোস্টিং পাচ্ছে। তো হয়তো সে এসপি, এএসপি, কনস্টেবল বা একটা কিছু এসে হতে পারবে, আর তখন হয়তো তার এই কষ্টটা মুছে যাবে। এই রেজাল্টটা জেনে সে ধৈর্য ধারণ করতেছে। এগুলো দুনিয়াবী বিষয়। এমনিভাবে কেউ হয়তো যে সে জানে না কি হচ্ছে বা কি হবে, সেটা না জেনে ধৈর্য ধারণ করতেছে। দুনিয়াবী বিষয়ে যে আমি জানি না কি হবে, আমি জানি না আমি কি পাবো, সেই অনিশ্চিত অজানা গন্তব্যের দিকে বা অজানা একটা বিষয়ের জন্য ধৈর্য ধারণ করা দুনিয়াবী বিষয়ে, জাগতিক বিষয়ে,
এটা হচ্ছে বোকামি ছাড়া আর কিছু না। এটা হচ্ছে বোকামি ছাড়া আর কিছুই না। একজন লোক ধৈর্য ধারণ করছে, কষ্ট করতেছে, কেন কষ্ট করতেছে, কি হবে এই কষ্ট করে, সেটা সে জানেই না, তাহলে এই ধৈর্য ধারণটা তার একটা বোকামি ছাড়া আর কিছু না। পক্ষান্তরে দ্বীনি বিষয়ে ধৈর্য ধারণ করা ঠিক এইভাবে দুই রকম হতে পারে। একটা হচ্ছে যে দ্বীনি বিষয়ে কেউ ধৈর্য ধারণ করতেছে, যেমন সবর আলা তাআতিল্লাহ, কিংবা সবর আন মাআসিল্লাহ, অথবা সবর আলা আকদারিল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনের উপরে ধৈর্য ধারণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকা, ধৈর্য ধারণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্ধারণ বা যে ফয়সালা যেটা আছে, কাদার বা তাকদীরি যে বিষয়গুলো, সেগুলোর উপরে ধৈর্য ধারণ করা। তো এই বিষয়গুলোর উপরে ধৈর্য ধারণটা হতে পারে এর রেজাল্ট জেনে করতেছে, আর একটা হচ্ছে যে না, রেজাল্ট জানেই না যে এই ধৈর্য ধারণ করলে কি হবে, সেটা তার জানা নেই। বা যে বিষয়ের উপরে আমরা এভাবে বলি যে যদি একটা বিষয়ের উপরে, যে বিষয়টার উপরে সে ধৈর্য ধারণ করতেছে, সেই ধৈর্য ধারণের পিছনে কি আছে, লাভ কি, সেটা জেনে সে কি করতেছে, ধৈর্য ধারণ করতেছে। আরেকটা বিষয় হচ্ছে সে ধৈর্য ধারণ করছে দ্বীনি একটা বিষয়ের উপরে, সেটা সবর আলা তাআতিল্লাহ হতে পারে, সবর আন মাআসিল্লাহ হতে পারে, সবর আলা আকদারিল্লাহ হতে পারে, কিন্তু সে জানে না এটার ফলাফলটা কি, বা এর মধ্যে লাভটা কি। ফলাফল বলবো না আমরা, এটা যে এটার মধ্যে লাভ বা ক্ষতিটা কি, সেটা সে না জেনে সবর করতেছে। তো দুনিয়াবি বিষয়ে লাভ ক্ষতি না জেনে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে কি, বোকামি। আর উখরবি বিষয়ে বা দ্বীনি বিষয়ে লাভ ক্ষতি না জেনে ধৈর্য ধারণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশের উপরে, কিংবা তার কোনো নিষেধকৃত বিষয় থেকে, অথবা তার কাযা এবং কাদারের উপরে লাভ ক্ষতি না জেনে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ কাজ। এটা হচ্ছে সবরের আলা মারাতিব, এবং কারণ হচ্ছে যে এর মাধ্যমে পরিপূর্ণ ইস্তিসলাম হয়, আত্মসমর্পণ, আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা হয়। আর বাহ্যিকভাবে আমি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশটা পালন করলে কি হবে, এটার লাভ ক্ষতিটা বা এটার হিকমাটা আমার জানা আছে, আমি জেনে করতেছি, এটাও সবর। এটার জন্য ইনসান কি, একজন মুসলিম মাজুর, সে এর জন্য কি হবে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে উজরত পাবে। কিন্তু একজন মুসলিম, একজন মুমিন আল্লাহর আদেশকৃত কোনো বিষয়ে ধৈর্য ধারণ করলো, কিন্তু সে জানে না যে এটার বাহ্যিক লাভ ক্ষতিটা কি, সেটা যে সে জানে না, এটার পিছনে কি হিকমা আছে সে জানে না। কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত একটা বিষয় থেকে সে ধৈর্য ধারণ করলো, সে জানে না এটার পিছনে কি হিকমা আছে। উভয় অবস্থাতেই সে, যে ব্যক্তি হিকমা জেনে শুনে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করা থেকে দ্বীনি কোনো বিষয়ে, তার হিকমা না জানা অবস্থায় ওইটার উপরে সবর করা, এটা হচ্ছে সবরের আলা মারাতিব, সবরের উচ্চস্তরের সবর হচ্ছে এটা। কারণ কি, যে এর জন্য সে, এর দ্বারা তার পরিপূর্ণ ইস্তিসলাম বা আল্লাহর প্রতি আত্মসমর্পণ, পরিপূর্ণ আত্মসমর্পণের প্রকাশ ঘটে। এই কারণে যেমন দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজের যে ঘটনা, যখন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা জানলেন, তো সাথে সাথে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে তিনি সত্য বলে বিশ্বাস করে নিলেন,
কোনো ধরনের প্রশ্ন ছাড়া। যদিও মিরাজের এই বিষয়টা বাহ্যিকভাবে মানুষের যে যুক্তি, এটা যুক্তিগ্রাহ্য না, যে এক রাতে মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলাহ, আর সেখান থেকে একদম ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে আবার চলে আসা, এই যে ঘটনাটা বাহ্যিকভাবে কোনো মানবীয় বিবেক বুদ্ধি সেটাকে কি করতে পারে না, বাহ্যিকভাবে সেটাকে সেটা যুক্তিগ্রাহ্য বলে মনে হয় না। কিন্তু এত সত্ত্বেও আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নির্দ্বিধায় নিঃসংকোচে সন্তুষ্ট মনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবরটাকে সত্য বলে মেনে নিলেন। এ কারণেই আবু বকর ইবনু আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু as-সিদ্দিক উপাধি লাভ করলেন। কারণ কি? যে যুক্তিগ্রাহ্য না হওয়া সত্ত্বেও সেটাকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, বাস এটা কোনোভাবেই আর এটা কি হতে পারে না, মিথ্যা হতে পারে না, বা এটা কোনোভাবেই ভুল হতে পারে না। এই বিশ্বাস নিয়ে তিনি সাথে সাথে এটাকে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন ছাড়া বিশ্বাস করে নিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে রাসূল হিসাবে স্বীকার করার অর্থ কি? তাআতুহু ফিমা আখবার, তাসদীকুহু ফিমা আখবার, তিনি যা বলেছেন, যে সমস্ত খবর দিয়েছেন, সে বিষয়কে সত্য বলে বিশ্বাস করে নেওয়া হচ্ছে শাহাদা আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর মুক্তাদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেটা করছেন, এ কারণে তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছেন। ঠিক এমনি ভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ নিষেধগুলো, সেই আদেশ নিষেধগুলোকে, সেটার হিকমা, এর পিছনে কি হিকমা আছে, সেটা আমার বুঝে আসুক কিংবা না আসুক, সেটা রাব্বুল আলামিনের নির্দেশ বলে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন ছাড়া নিঃসংকোচে প্রফুল্ল চিত্তে সেটাকে মেনে নেয়া, এটাই হচ্ছে পরিপূর্ণরূপে ইসলাম। কারণ ইসলাম হচ্ছে কি? আল ইসলাম ওয়াল ইস্তিসলাম, আত্মসমর্পণ, সাবমিশন, যে আমার বুঝে আসুক কিংবা না আসুক, এইটার হিকমা আমার জানা থাকুক কিংবা নাই থাকুক, যেহেতু এটা আমার রবের নির্দেশ, সুতরাং এটা আমাকে মেনে নিতে হবে, এটার উপরে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। তো একজন লোক যখন এর হিকমা না জেনে, শুধুমাত্র এইটুকু যে এটা রবের নির্দেশ, এটা জেনে যখন সে এটার উপরে সবর করবে, এই সবরটা হবে আলা মারাতিব, এবং এর জন্য সে বেশি বেশি আর অনেক বেশি মাজুর হবে। কার থেকে? ওই লোক থেকে যে ব্যক্তি হয়তো হিকমা, এটার পিছনে কি লাভ ক্ষতি কি আছে ওইটা জেনে, বা লাভ ক্ষতি জানা আছে এরকম কোনো বিষয়ে ধৈর্য ধারণ করছে, ওই লোক থেকে বেশি উজরত পাবে ওই লোক। তাহলে এখানে যে বিষয়টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনি কোনো বিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয় হোক কিংবা নিষেধকৃত বিষয় হোক, অথবা আল্লাহর কাজা এবং কাদার বিষয়ে ধৈর্য ধারণ করা, এর পিছনে কোনো হিকমাটা, এর পিছনে যে হিকমা তো অবশ্যই আছে, সেই হিকমা আমাদের জানা থাকুক কিংবা না থাকুক, হ্যাঁ, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। হিকমা না জানা থাকায় অবস্থায়, না জেনে যদি আমরা ওইটার উপরে ধৈর্য ধারণ করি, তাহলে সেটার জন্য আরও বেশি রিওয়ার্ডেড হব আমরা, এবং প্রত্যেক মুমিন সে কী করবে? মাজুর হবে। তো কিন্তু দ্বীনি বিষয়ে, দুনিয়াবী বিষয়ে কি কোনো বিষয়ের লাভ ক্ষতি যদি জানা না থাকে, তাহলে ওইটার উপরে ধৈর্য ধারণ করা, এটা হবে বোকামি। এই জায়গাতেই হলো দ্বীনি বিষয় এবং দুনিয়াবী বিষয়ের
পার্থক্য। দুনিয়াবী বিষয়ের মূল কি হচ্ছে? তাৎপর্য হচ্ছে ইস্তিসলাম, আত্মসমর্পণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিষয়গুলো আসছে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যেগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত, সেগুলোর প্রতি নির্দ্বিধায় নিঃসংকোচে সেগুলোকে মেনে নেয়া, সেগুলোর উপরে ধৈর্য ধারণ করা, এটাই হচ্ছে প্রকৃত সবর। এখানে এই বিষয়ে আরেকটা শুভা বা সংশয় সৃষ্টি হতে পারে যে কোনো বিষয়ের, এই কথার উপরে অনেকেই কি হয় যে একটা শুভার মধ্যে পড়ে। সে শুভাটা হচ্ছে যে দিনই কোনো বিষয়ে আমি জানি কিংবা না জানি সেটাকে মেনে নেয়া। কেউ মনে করে এই যে কথাটুকু আমরা বললাম, সেই কথাটাকে এইভাবে নেয় যে দিনই কোনো বিষয় আমি জানি কিংবা না জানি, আমি যদি কেউ সেটাকে মেনে নেয় তাহলে সে হবে, এটাই হচ্ছে আলা মারাতিব আস-সাবর, বা এটাই হচ্ছে মানে বেশি রিওয়ার্ড পাওয়ার উপযোগী। কিন্তু এই দুইটা কথার মধ্যে কিন্তু অনেক ফার্ক। একটা হচ্ছে যে দ্বীনি বিষয়ে কোনো বিষয়ে আমি জানি কিংবা না জানি, মেনে নেওয়াটাই হচ্ছে আমার কাজ। না, এটা কোনোভাবেই না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেটার সম্পর্কে তোমার জ্ঞান নেই তুমি সেটার পিছনে যেও না, ছোট না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হচ্ছে এই নির্দেশ। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। এখানে ফাআলাম বলা হয়েছে, এখানে ফাআমাল বলা হয়নি। তো জেনে নাও বলা হয়েছে, মেনে নাও বলা হয়নি। দ্বীনের প্রত্যেকটা বিষয়ে আমল করতে হবে জেনে শুনে বুঝে। যদি কেউ না জেনে না বুঝে আমল করে, তাহলে এই আমল তার কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হবে না, মকবুল হবে না। খুব সূক্ষ্ম কথা, খুব সামান্য একটা কথা, কিন্তু এইটা দুইটার মধ্যে কিন্তু রাত দিন পার্থক্য। দিনই কোনো বিষয়ে না জেনে না বুঝে আমল করলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এর জন্য রিওয়ার্ড পাওয়া তো দূরের কথা, সেটা আল্লাহর কাছে মকবুলই হবে না। আর এখানে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে যে দিনই কোনো বিষয়ে তার হিকমা সম্পর্কে জানি কিংবা না জানি, সেটার উপরে ধৈর্য ধারণ করা হচ্ছে আ'লা মারাতিব আস-সাবর। হিকমা জানি কিংবা না জানি, যেমন দাড়ি রাখার ব্যাপারে, যে এটা আমাকে জানতে হবে প্রথমে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তার সুন্নাহ, সেই সুন্নাহ মনে করেই আমাকে দাড়ি রাখতে হবে। যদি কেউ মনে করে যে কেউ দাড়ি রাখলো, কিন্তু সে জানে না এই দাড়ি রাখা এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না এটা আর কিছু, সে জানে না, দাঁড়িয়ে রাখছে, এর জন্য সে কোনোভাবেই মাজুর হবে না, উজরত পাবে না। কিন্তু একজন লোক দাঁড়িয়ে রাখলো, সে জানে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কিন্তু এইটুকু তার জানা নেই যে দাঁড়িয়ে রাখার পিছনে কি লাভ বা ক্ষতিটা কি, না রাখলে ক্ষতিটা কি, এটা তার জানা নেই। যেমন বর্তমান সায়েন্টিস্ট তারা দেখছেন গবেষণা করে যে যারা দাড়ি রাখে তাদের এই যে মুখের ত্বক ক্যান্সার থেকে সুরক্ষা দেয়, ত্বক ক্যান্সার থেকে এটা সুরক্ষা দেয়। এখন একজন লোক এই সায়েন্টিফিকদের এই গবেষণার ফলাফল বা কিছু না জেনে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সে এইটুকুই জানে, আর কিছু জানে না। আর এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জেনেই সে দাঁড়িয়ে রাখছে। এটাই হচ্ছে আ'লা মারাতিবাস সবর। এর জন্য সে অনেক বেশি রিওয়ার্ড পাবে। কার থেকে? যে লোক ওইটা জানলো যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর এটা সে জানে। আর তার কাছে যখন এই সায়েন্টিফিকদের গবেষণার ফলাফলটা আসলো যে এই দাঁড়িয়ে রাখলে পরে ত্বক ক্যান্সার থেকে এটা সুরক্ষা দেয়, তখন ওই লোকটা দাঁড়িয়ে রাখলো যে এটার হিকমাটা সে জানছে। হ্যাঁ, পাশাপাশি এটাও জানছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে ওই গবেষণার ফলাফলটা জানার পরে যে সুন্নাহ মনে করে দাঁড়িয়ে রাখলো, সে যতটুকু রিওয়ার্ড পাবে তার থেকে অনেক বেশি রিওয়ার্ড পাবে ওই লোক, যে লোক এই সমস্ত গবেষণার কোনো ফলাফল কিছুই জানে না, কিছুই বুঝে না, শুধু জানে এইটুকু যে এটা আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বাস আমাকে এটা রাখতে হবে। এই জেনে যে রাখছে দাঁড়িয়ে, এটাই হবে আ'লা মারাতিবাস সুন্নাহ। তো কোনো কিছুর হিকমা, দিনই কোনো কিছুর হিকমা, এটা লাভ ক্ষতি, এটা আমার বুঝে আসুক কিংবা না আসুক, সেটাকে পালন করে নেয়া, এটাই হচ্ছে মুমিনের কাজ। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে যখন চুমা দিলেন, চুমু খেলেন, তো তিনি বললেন যে আমি যদি আমার নবীকে না দেখতাম তোমাকে চুমু খেতে, তাহলে আমি তোমাকে চুমু খেতাম না। কেন? এই যে এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু সুন্নাহর অনুসরণ করছেন, ওইটার হিকমা কি? একটা পাথরকে চুমু দিলে পরে আমার কি লাভ আর কি ক্ষতি, এটা কোনো কিছুই বুঝে আসে না। তো বুঝে না আসা সত্ত্বেও সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সুন্নাহর অনুসরণ তিনি করেছেন। এভাবেই হওয়া চাই প্রত্যেকটা মুমিনের, ইত্তিবা, রাসূল সুন্নাহর ইত্তিবা এভাবেই করতে হবে। কিন্তু মুসলমানদের মধ্যে অনেক ইসলামী দলের তাদের যে কথাবার্তা বা তাদের ধ্যান ধারণা হলো যে আমি দিনকে পালন করব, তার পিছনে কি হিকমা আছে এটা যখন আমার বুঝে পড়বে তখনই আমি সেটা পালন করব। যতক্ষণ পর্যন্ত এটার হিকমা, এটার লাভ ক্ষতিটা আমি জানলাম না, ততক্ষণ পর্যন্ত সেটা করা আমার দরকার নেই। দিন পালন করতে হবে বুঝে শুনে। এখানে ওয়াসওয়াসাটা এই জায়গাতেই আসে যে দিন পালন করতে হবে বুঝে শুনে। হ্যাঁ, অবশ্যই বুঝে শুনে, কিন্তু কি বুঝে শুনে? আমাকে জানতে হবে যে ওই বিষয়টা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি না, এটা আল্লাহর নির্দেশ কি না, আমাকে জানতে হবে এতটুকুই। এটা সালাফে সালেহিনের মানহাজ কি না, আমাকে জানতে হবে শুধু এতটুকুই। এর পিছনে কি হিকমা আছে, লাভ কি ক্ষতি কি, আমি লাভ আর ক্ষতি কি বুঝবো, কতটুকু বুঝবো? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নির্দেশ দিচ্ছেন সব কিছুর পিছনেই অসংখ্য হিকমা, অসংখ্য ফায়দা রয়েছে, যেগুলা থেকে খুব সামান্যই মানবজাতি বুঝার ক্ষমতা রাখে। এখন এই যে কিছু ইসলামী দলের অনুসারীরা, তাদের মূলনীতি, অন্যতম একটা মূলনীতি হলো এটা যে দিনকে বুঝে শুনে পালন করবা, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ের হিকমা তুমি না বুঝবা ততক্ষণ পর্যন্ত এটা পালন করার পিছনে কোনো ফায়দা নেই। সুবহানাল্লাহ। মানুষকে দিন থেকে, ইসলাম থেকে, ইসলামের অনুশীলন বা চর্চা থেকে দূরে সরিয়ে রাখার একটা, কি বলবো, এটাকে দিন থেকে সরিয়ে রাখার জন্য এটা একটা পন্থা, যাতে মানুষ দিনের অনুশীলন এবং চর্চা থেকে দূরে থাকে।
যতক্ষণ পর্যন্ত তার বুঝে না আসবে, একজন লোক দাঁড়িয়ে রাখবে, তো আমি বুঝতেছি না দাঁড়িয়ে রাখার, যে আমার মন এখনো কিছু বুঝতেছে না যে দাঁড়িয়ে রাখলে কি ফায়দা কি ক্ষতি, এটা আমার বুঝে আসে না। দেখি এটা বুঝে আসুক, তারপরে কি করব, এটা রাখবো। সুদের ব্যাপার, ইন্টারেস্টের ব্যাপার, এই যে বিষয়গুলা, যে না এখানে তো বিভিন্ন ব্যাংকগুলো তারা তো বলছে যে এটা শরিয়া মোতাবেক পরিচালিত, তো এরপরে এটাতে হারাম কি আছে আমি তো কিছু বুঝতেছি না, আচ্ছা ঠিক আছে আমি দেখি এটা আমার বুঝে যখন আসবে তখন আমি এটা কি করব। রোজা রাখা, সিয়াম পালন করা দরকার, ঠিক আছে দেখি এটা আমার আমার এটার পিছনে কি হিকমা, এগুলো তো আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ, ঘরে খাবার আছে, এখানে খাবার যদি না থাকতো তাহলে আমার উপবাস করার একটা প্রয়োজন হতো। ঘরে খাবার রেখে উপবাস করার ব্যাপারটা আমার এখনো কি আসতেছে না, আমি দিন বুঝি, যতক্ষণ পর্যন্ত না আমার বুঝে আসবে তো এটাতে লাভ কি। আমার মন যখন স্যাটিসফাইড হবে তখন আমি কি করব, রাখবো, তখন সেটা আমি পালন করব। আর আমার মন স্যাটিসফাইড না, তো আমি এইভাবে জুড়ে নিজে 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 নিজের প্রতি নফসের প্রতি জোর করে এটা কিছু রাখা, আর এটার পিছনে তো কোনো ফায়দা নেই। এই রকম কথাবার্তা মুসলিম সমাজে অহরহ হচ্ছে, এবং এর দ্বারা অসংখ্য মুসলমান প্রতারিত হচ্ছে। তো এখানে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই দিন পালন করতে হবে জেনে বুঝে, না জেনে না। জানার বিষয়টা কি? জানার বিষয়টা হচ্ছে শুধু এইটুকুই যে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ কিনা, কিংবা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিনা। এবং এরই সাথে সাথে আমাদেরকে বর্তমান সময়ে যে বিষয়টা অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে যে এই বিষয়টা এইভাবে করা কিংবা এই বিষয়টা বর্জন করা, এটা কি সালাফে সালেহিন তথা সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন রাদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের মানহাজ কিনা। বাস এতটুকুই। এরপরে এই কাজের পিছনে কি হিকমা আছে কিংবা কি কি নেই সেটা আমার বুঝে আসুক কিংবা না আসুক, যদি না আসে এরপরেও যদি আমি ওইটাকে মেনে নেই তাহলে অবশ্যই সেটা হচ্ছে সবচেয়ে উত্তম সবর। আর যদি ওইটা আমার জানা থাকে আর আমি সেটা মেনে নেই তাহলেও সেটা হবে সবর, এবং সেটার জন্য একজন মুমিন এবং একজন মুসলিম রিওয়ার্ডেড হবে। তো এই হচ্ছে সবরের বিষয়ে কথা। এরপরে যেমন এই আয়াতে আরেক যে বিষয়টা আমাদের দেখার, ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুতি ইয নাদা ওয়া হুয়া মাকজুম। সাহেবে হুতের মতো, ইউনুস আলাইহিস সালামের মতো না হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন? ইউনুস আলাইহিস সালাম দাওয়া ছেড়ে দিয়ে, যে যখন তার কওম তার দাওয়া কবুল করছিল না, তাওহীদের দাওয়া কবুল করছিল না, তখন তিনি যাহাবা মুগাদিবা, রাগান্বিত হয়ে মানে রাগ করে তিনি চলে গেলেন। তো এইভাবে দাওয়া ছেড়ে দিতে, যে আমার কওম, আমি যাদেরকে দাওয়া দিচ্ছি তারা দাওয়াত কবুল করছে না, বাস আমি রাগ করে দাওয়াত ছেড়ে দিই, এটা কখনো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীকে নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, লা তাকুন কাসাহিবিল হুত। দাওয়ার উপরে তাহলে বোঝা গেল কি, যে অব্যাহতভাবে দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে, কবুল করুক কিংবা নাই করুক, এটা ছেড়ে দেওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। ফাসবির লিহুকমি রাব্বিক, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, যত যত বাধা বিপত্তি যা কিছুই আসুক না কেন, কোনো অবস্থায় দাওয়ার কাজ ছেড়ে দেওয়া যাবে না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অধৈর্য হয়ে এই যে তিনি চলে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। যদি তার প্রতি আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ যদি না পৌঁছাতো ইউনুস আলাইহিস সালামের প্রতি, আল্লাহ বলতেছেন যে যদি তার প্রতি আমার নিয়ামত না পৌঁছাতো তাহলে লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম, তিনি উন্মুক্ত প্রান্তরে নিক্ষেপিত হতেন লাঞ্ছিত হয়ে, ওয়া হুয়া মাযমুম,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাহমা, তার অনুগ্রহ ইউনুস আলাইহিস সালামের প্রতি পৌঁছেছে, যে কারণে ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার রব তাকে ফাজতাবাহু রাব্বুহু, তাকে মনোনীত করলেন, ফাজআলাহু মিনাস সালিহিন, এবং তাকে সালেহিনদের অন্তর্ভুক্ত করলেন। এখানে কথাটা অনেক কঠিন, যে এই যে ইউনুস আলাইহিস সালাম অধৈর্য হয়ে চলে গেলেন, মাছের পেটে চলে গেলেন, যদি আল্লাহর রাহমা, আল্লাহর নেয়ামা যদি তাকে না পৌঁছাতো তাহলে তিনি লাঞ্ছিত হতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রতি রহমত করেছেন, অনুগ্রহ করেছেন, ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। তো এই কারণে দাওয়া যে কোনো অবস্থায়, যত বাধা বিপত্তি যা কিছু আসুক না কেন, দাওয়া কেউ কবুল করুক কিংবা কবুল নাই করুক, রিজেক্ট করুক, সর্বাবস্থায় দাওয়াতের কাজ ধৈর্যের সাথে অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে। যদি না হয় তাহলে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। আর অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিদ্দিন। যদি তিনি ইউনুস আলাইহিস সালাম লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তাসবিহ না করতেন, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিদ্দিন, তাহলে তিনি মাছের পেটে কিয়ামত পর্যন্ত থাকতেন। তাহলে কি বোঝা গেল? এই আয়াতে বলা হলো লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি, যদি আল্লাহ নিয়ামত, তার রবের নিয়ামত তাকে না পৌঁছাতো তাহলে তিনি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম, মুক্ত প্রান্তরে তিনি লাঞ্ছিত হয়ে নিক্ষেপিত হতেন। এবং অন্য আয়াতে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিদ্দিন। এখানে লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি, কেউ হয়তো বুঝতে পারে যে এই দুইটা আয়াতের অর্থের মধ্যে বাহ্যিকভাবে একটা সংঘর্ষ মনে হয়, কিন্তু আসলে সংঘর্ষ না। কিভাবে? এই আয়াতে বলা হয়েছে লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি, আল্লাহ নিয়ামত যদি না পৌঁছাতো তাহলে এমন হতো। আর ওই আয়াতে বলা হয়েছে লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তাসবিহ না করতেন তাহলে এমন হতো। তাতবিকটা কি? মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে ওই তাসবিহের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত তিনি লাভ করেছেন, আল্লাহর অনুগ্রহ তিনি লাভ করেছেন। আর আল্লাহর অনুগ্রহের কারণেই তিনি ওই তাসবিহ করতে পেরেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে তৌফিক না দিতেন, তার রাহমা নিয়ামত যদি তার প্রতি না থাকতো, তাহলে মাছের পেটে যাওয়ার পরে তো তিনি মারা যাওয়ারই কথা। তাসবিহ তো দূরের কথা, ওইখানে তিনি মারা যাওয়ার কথা। তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি, তাহলে আল্লাহর নিয়ামত ওইখানে তার প্রতি পৌঁছেছে, যার কারণে তিনি জীবিত থাকছেন, তিনি ওইখানে বসে তাসবিহ করতে পারছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বি, ওই মাছের পেটেও ইউনুস আলাইহিস সালামের প্রতি আল্লাহর নিয়ামত পৌঁছেছে, যে কারণে তিনি তাসবিহ করছেন। আর লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তাসবিহ না করতেন তাহলে কি হতো? তাহলে তিনি ওইখান থেকে বের হতে পারতেন না, তিনি মাছের পেট থেকে বের হতে পারতেন না। লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিদ্দিন, মাছের পেটে তাকে কিয়ামত পর্যন্ত থাকতে হতো। তো এই আয়াত দ্বারা আমরা আরেকটা বিষয় যেটা আমরা জানলাম, সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই দাওয়াতের প্রতি কেউ কবুল করছে না, কিংবা দাওয়াতের পথে একের পর এক অন্তরায় বাধা
সমস্যা, দুঃখ, কষ্ট আসতেছে, সে কারণে এটাকে ছেড়ে দেয়া, এটা মুমিনের খাসলত হতে পারে না। এটা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। অবশ্যই তাকে ধৈর্য ধারণ করতে হবে, নতুবা লাঞ্ছিত হতে হবে। যদি ধৈর্য ধারণ না করে তাহলে লাঞ্ছিত হতে হবে। আর তৃতীয়ত, এই যে বিষয়টা, যে ইউনুস আলাইহিস সালামের এই ঘটনা থেকে কি বোঝা যায়? লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিদ্দিন, অথবা লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। যদি তিনি আল্লাহর নিয়ামত তাকে না পৌঁছাতো তাহলে তিনি লাঞ্ছিত হতেন। যদি তিনি তাসবিহ না করতেন তাহলে মাছের পেটে থাকতে হতো। তো তিনি যে তাসবিহ করলেন সেটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহ ফানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন তিনি এই আহ্বান, এই প্রার্থনা করলেন, লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাস্তাজাবনা লাহ, আমি তার ডাকে সাড়া দিলাম। ফানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি এই গাম থেকে, এই অন্ধকার থেকে তাকে আমি মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, সাথে সাথে এই যে কথা ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এবং এভাবেই আমি নাজাত দিয়ে থাকি মুমিনদের। কিভাবে? যখন মুমিন ডাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিলেন যে এই যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের মধ্যে তিনি নিমজ্জিত ছিলেন। একটা হচ্ছে সাগরের মধ্যে, সাগরের ভিতরে, মাছের পেটে, আর আরেকটা হচ্ছে পানের মধ্যে, একটা হচ্ছে মাছের পেটে, এবং আরেকটা হচ্ছে যে এই যে অন্ধকার, দুনিয়ার যে অন্ধকার, যেটা সেই অন্ধকার। এই তিনটা। তো এই অন্ধকারের মধ্যে থেকে যে অবস্থা থেকে তাকে নাজাত দিলেন, এখানে এই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালাম থেকে এসকে কোন অবস্থা থেকে মুক্তি দিলেন? মুক্তির মাধ্যমটা কি ছিল? মুক্তির মাধ্যম ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই তাসবিহ। আর অবস্থা কি ছিল? যে অবস্থা থেকে বড় কোনো সংকট, বড় কোনো মুসিবত সাধারণত হতে পারে না, যে অবস্থা থেকে মুক্তির বা নাজাতের চিন্তাও মানব জাতি করতে পারে না। প্রথমত, সাগরের মধ্যে ডুবলেই তো একজন মানুষের কাজ শেষ হয়ে যায়। তৃতীয় কথা হলো যে মাছের পেটে, সেখান থেকে কোনো মানুষের বাঁচার আশা সাধারণত কোনো বিবেক চিন্তাও করতে পারে না। অন্যান্য যত মুসিবত আছে এর তুলনায় দেখা যায় এগুলা কি এত বড় না। সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় সংকটময় অবস্থা, যেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। যেমন ঢাকাতে যে ছেলেটা ওই যে গভীর নলকূপের মধ্যে পড়লো, সে না হয় 1000 ফুট বা 2000 ফুট নিচে, কিংবা 3000 ফুট নিচে কি একটা পাইপের নিচে গেছে। এটার থেকে ওইটা অনেক 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 বেশি কি
বড় সংকট। কারণ গভীর সাগরের তলদেশে মাছটা চলে গেল। তো এখানে তো কয়েক হাজার ফুট নিচে। তারপরে হইলো ওই ছেলেটা যে পাইপের মধ্যে ছিল ওইখানে কিছু সময় তো অক্সিজেনের একটা ব্যবস্থা ছিল, কিন্তু পানির নিচে যাওয়ার পরে তো আর ওইখানে অক্সিজেনের কোনো ব্যবস্থা থাকার চিন্তাও করা যায় না। তারপরে মাছের পেটে রানা প্লাজার যে ধ্বংসস্তূপ, যেটা সেই ধ্বংসস্তূপের নিচে যারা আটকা পড়লো, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মাছের পেটে আটকা পড়া থেকে তো তুলনায় এটা তো কিছুই না। একটা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়লো, এখানে 3-4 দিন মানুষ কি করতে পারে? বেঁচে থাকতে পারে। কিন্তু ওইখানে তো 5 মিনিটও একজন মানুষের বেঁচে থাকার কোনো সুযোগ সম্ভাবনা থাকে না। তো ওই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামকে নাজাত দিলেন। ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তাহলে বিপদে পড়লে, ধ্বংসস্তূপের নিচে আটকালে, কিংবা যে কোনো সমস্যায় পড়লে মুমিনের করণীয়টা কি? লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি একজন মুমিন ইমানের সাথে, ইখলাসের সাথে এই 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এইভাবে ডাকে, তাহলে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অবশ্যই সে নাজাত পাবে। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এবং ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, ইন্নাল্লাহা লা ইউখলিফু ওয়াদা। কিন্তু কেন আজকে এই যে আমাদের দেখা যায় যে বিভিন্ন সময় ভবন ধসে পড়ছে, অসংখ্য লোক মারা যাচ্ছে, হ্যাঁ, সেখান থেকে বের হতে পারতেছে না, কেন এগুলা হচ্ছে? প্রথমত এর হওয়ার কারণটা কি? কারণ হলো আমাদের মাআসি, আমাদের জুনুব, আমাদের গুনাহ। দ্বিতীয়ত হলো ওইখান থেকে উত্তরণের কি উপায়? এই যে বাংলাদেশের বলেন কিংবা বিশ্বের যা কিছুই, যত উন্নত টেকনোলজি আছে, সব দিয়েই তো একটা বিমান সাগরে হারিয়ে গেল, গোটা বিশ্ব খুঁজলো, কিন্তু বিমানটা কোথায়, তার ধ্বংসাবশেষ পাওয়া কিংবা তার কি পাওয়া কিছুই তো পেল না। ব্লক বক্স যেটা, ওইটারই খোঁজ পেল না। সারা বিশ্ব সর্বাধুনিক টেকনোলজি দিয়ে খুঁজলো, কিন্তু পেল না। ওইখানের যাত্রীরা কোথায় গেল? তো এই অবস্থা থেকে এবং বিশ্বের বিভিন্ন দুর্ঘটনার সময় দেখা যায় যে যারা ওইখান থেকে প্রাণে রক্ষা পায় তারা কারা? যারা ওই সময় তাদের রবকে, ওই সময়ে যারা তাদের রবকে ইখলাসের সাথে ডাকতে পেরেছে, তারাই নাজাত পেয়েছে। আর সাধারণত ওই সময় যারা তার রবকে ইখলাসের সাথে কারা ডাকতে পারে? যারা আগে থেকে ডাকার অভ্যাস করেছে, তারাই কিন্তু ওই সময় ডাকতে পারে। নতুবা ওই সময় হয়তো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে শুধু মোবাইলে বলবে যে আমাকে বাঁচাও, ভাই আমাকে বাঁচান। সরকারের প্রতি আহ্বান, আমাদেরকে উদ্ধার করেন, যেভাবেই হোক, কিছু বিস্কিট দেন, কিছু পানি দেন, হ্যাঁ, আমাদের যে কোনোভাবে আপনারা কি করেন, উদ্ধার করেন। ওইখান থেকে বাঁচার আকুতি থাকে মানুষের কাছে, যার কারণে শেষ পর্যন্ত অনেকে ওই অবস্থায় তার মৃত্যুবরণ করতে হয়। যদি সে ওই সময় ডাকতে পারে ইখলাসের সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যিনি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বাধিক ভয়ঙ্কর অবস্থা থেকে একদম নিরাপদে নাজাত দিতে পারলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের যে সমস্যাগুলো হয়, এগুলা তো কিছুই না, এগুলা কিছুই না ওইটার মোকাবেলায়। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিন্তু কথা হলো যে এই আহ্বান, এই তাসবিহ ওই সময় বিপদের মুহূর্তে সাধারণত কাদের মুখ থেকে বের হবে? যারা আগে থেকে ঈমান এবং ইসলামের চর্চা করেছে, তাদের মুখ থেকে এটা বের হওয়ার আশা করা যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু আরহামুর রাহিমিন যে ওই সময়ে যদি কেউ তাকে ইখলাসের সাথে ডাকতে পারে, তাহলে তিনি তাকে নাজাত দিয়ে দেবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেমন কাফের মুশরিকরা
সাগরের মধ্যখানে যখন ঝড় তুফান আসতো, তাদের নৌকা ডুবু ডুবু অবস্থায়, তখন দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন লা ইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। তখন তারা একদম কায় মনে আল্লাহকে বলতো, দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন লা ইন আনজাইতানা মিন হাদিহি, একেবারে মুখলিস হয়ে তারা আল্লাহকে ডাকতো, যদি আমাদেরকে আল্লাহ এই অবস্থা থেকে নাজাত দাও লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে অবশ্যই আমরা শুকরগুজারদের অন্তর্ভুক্ত হব। আর যখন তাদেরকে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইয়াবগুনা ফিল আরদ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিয়ে কবুল করে তাদেরকে নাজাত দিতেন ওই অবস্থা থেকে, তাহলে এরপরে আবার তাদের অবস্থা ততই বচাও, ওই আগের যে অবস্থা ওইটাই। ফিরআউন ওই সংকটময় অবস্থায় যখন আল্লাহকে ডাকছিল, যদি সে ইখলাসের সাথে একদম মুখলিস হয়ে যদি ডাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাক হয়তো কবুল করতেন। কিন্তু সে ওই সময় তার উদ্যত্ত যায়নি, হে ইখলাসের সাথে আল্লাহকে ডাকেনি। সে বলছে কি, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনলাম বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনু ইসরাঈল যার উপরে ঈমান আনছে আমি তার উপরে ঈমান আনলাম। মুফাসসিরিনদের কেউ কেউ বলেন যে ওই সময় যদি ফিরআউন বলতো আমানতু বিল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজাত দিয়ে দিতেন। ওই সময় যদি ফিরআউন বলতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজাত দিয়ে দিতেন। কিন্তু ওই সময় তার ওই উদ্যত্ত নাফরমানি তার যায়নি, ওই ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তো ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মুসলমানদের আমাদের যত বড় কষ্ট, যত বড় দুঃখ কষ্ট বা মুসিবতে আমরা পতিত হই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব থেকে হেফাজত করুন। যত বড় দুঃখ কষ্ট মুসিবত আসুক না কেন, ওই অবস্থায় আমাদের কাজ হলো, করণীয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করা, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, তাসবিহ করা। আর সবচেয়ে উত্তম তাসবিহ কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হচ্ছে সবচেয়ে উত্তম তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এগুলো হচ্ছে উত্তম তাসবিহ। এই বিশ্বাস নিয়ে কি করতে হবে, ঈমান নিয়ে, যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হক এবং তিনি আমাকে নাজাত দেবেন। আমার ঈমান, আমার আশা, আমার ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যতটুকু থাকবে, আমি তার থেকে ততটুকু পাবো। যেমন হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনা ইনদা হুসনি যান্নি আবদি বি, বান্দার আমার সম্পর্কে তার ধারণা যতটুকু, আমি তার কাছে ততটুকু। আমাদের পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ রাজা, পরিপূর্ণ খৌফ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি থাকে, এবং আমরা যদি সঠিকভাবে ইখলাসের সাথে আল্লাহকে ডাকতে পারি, তাহলে যত বড় সমস্যাই হোক না কেন, আমরা সেই সমস্যা থেকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দেবেন, এটা তার ওয়াদা। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। وأيوب إذ نادى ربه ربي أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له। আইয়ুব আলাইহিস সালাম সবচেয়ে বেশি দুনিয়ার সায়েন্টিফিক হিসাব অনুযায়ী সবচেয়ে বড় রোগ হলো, যে রোগ, সেই রোগে আক্রান্ত হলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাজাত কিভাবে পেলেন?
আইয়ুবা ইয নাদা রাব্বাহ, যখন তিনি তার রবকে ডাকলেন। সুতরাং যে কোনো মুসিবতে মুমিনের কাজ হচ্ছে কায় মনে আল্লাহ জাল্লা ওয়া আলাকে ডাকা। অবশ্যই তিনি সাড়া দেবেন এবং ওই অবস্থা থেকে উত্তরণ করবেন, যত বড় মুসিবত হোক না কেন। কোনোভাবেই নিরাশ হওয়া যাবে না। আর সবচেয়ে বেশি আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে দাওয়াতের কাজে কোনোভাবে যত বাধা বিপত্তি আসুক না কেন, হ্যাঁ, যত বাধা বিপত্তি আসুক না কেন, কোনোভাবেই থেমে না যাওয়া, অব্যাহতভাবে দাওয়াত চালিয়ে যাওয়া। যদি কেউ এটুকু মনে করে যে আমরা দীর্ঘদিন কাজ করতেছি, বিভিন্নভাবে অনেক সমস্যা আসতেছে, হ্যাঁ, নানা লোক নানা কথা বলতেছে, তারপরে পাবলিককে বোঝানো যাচ্ছে না বা পাবলিক আমাদের এই দাওয়াতকে কবুল করছে না, হ্যাঁ, ঠিক আছে, এটা ছেড়ে দিই, আমরা আমাদের নিজের কাজ নিজে করি, আর দাওয়াত দেওয়ার দরকার নেই। তাহলেই কিন্তু জিল্লতি, অপমান, অপদস্থতা চলে আসবে। পাবলিক কি বলল, এটাকে গ্রহণ করলো কি না করলো, হিদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জাল্লা ওয়া আলা তার নবীকে বলছেন যে হিদায়াত তো আপনি দিতে পারবেন না, আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই কি দেন, হিদায়াত দেন। আপনার কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কি ছিল? ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনাকে যে নির্দেশ দেয়া হয়, আপনি সেটা সুস্পষ্টভাবে ওপেনলি প্রক্লেম, ওপেনলি ফাসদা বিমা তু'মার, সেটা আপনি খোলাখুলি সুস্পষ্টভাবে আপনি সেটা প্রচার করুন। মুস্তাহজিইনরা, হাসি ঠাট্টা যারা করে দিন নিয়ে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওগুলো নিয়ে আপনার চিন্তার কারণ। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তুষ্টির জন্য বা আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যা বলার সব কিছু বলে দিয়েছেন সুস্পষ্টভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ঠাট্টা বিদ্রূপকারীদের ব্যাপারে আপনার বিষয়ে আমি যথেষ্ট। ঠাট্টা বিদ্রূপকারীদের জন্য ব্যাপারে আপনার জন্য আমি যথেষ্ট, ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না। বিদ্রূপকারীরা কি বলল কি করলো ওইটা নিয়ে আপনার চিন্তার কোনো কাজ নেই। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনার কাজ হচ্ছে ফাসদা বিমা তু'মার। এই নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তারপরে এই নির্দেশ উম্মতের প্রতি, যে যতটুকু সঠিকভাবে দিনের বিষয় জানবে, বিদ্দালিল, সুস্পষ্টভাবে দলিল সহ দিনের বিষয়ে যার যতটুকু সঠিকভাবে জানা থাকবে, তার কাজ হচ্ছে ফাসদা, সে ততটুকু পৌঁছাবে অন্যের কাছে, বলবে। এতে যদি হাসি ঠাট্টা যা কিছুই হোক না কেন, মানবিক অত্যাচার, মানসিক অত্যাচার কিংবা শারীরিক অত্যাচারের সম্মুখীন হোক না কেন, যা কিছুই হোক না কেন, তাকে হিকমার সাথে, বসীরার সাথে, ইলমের সাথে দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মুস্তাহজিইনদের বিষয়ে তিনি যথেষ্ট। তাদের বিষয়টা, তাদের থেকে কিভাবে রক্ষা করতে হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এই যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে, অন্য সূরার তে ইরশাদ করেছেন যে ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আমি জানি
যে আপনার অন্তর সংকুচিত হচ্ছে, তারা যা বলছে, ওই কাফির মুশরিকরা যে কিছু যে কথাবার্তা বলছে, তাদের কথাবার্তায় আপনার অন্তরটা সংকুচিত হচ্ছে, আমি জানি। কিন্তু আপনার করণীয় কি? রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে এই অবস্থায়, যখন মনের মধ্যে সংকুচ আসে, যখন অন্তরটা সংকীর্ণ হয়ে আসে বিভিন্ন কারণে, মানুষের কথাবার্তায়, মানুষের অত্যাচারে, তখন করণীয় কি? আল্লাহ আযজা ওয়া জাল তার নবীকে সেই করণীয় সম্পর্কে বলে দিচ্ছেন পরবর্তী আয়াত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। এবং এই যে এখানে উপরে শেখ বাজমুল হাফিজাহুল্লাহ যে আয়াতগুলোর উল্লেখ করছেন, কোরআনে কারীমের যে আয়াতগুলো উল্লেখ করছেন, দেখা যায় যে এইসব আয়াতগুলোতে সবরের সাথে সাথে তাসবিহ তাহমিদের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই আয়াতেও আল্লাহ আযজা ওয়া জাল তার নবীকে বলছেন যে ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। দুইটা কাজের নির্দেশ আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন। একটা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের তাসবিহ তাহমিদ করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তাসবিহ করুন, আপনার রবের সপ্রশংস তাসবিহ করুন। আর কি? ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি সাজিদিনদের অন্তর্ভুক্ত, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হন, অর্থাৎ সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হন। আর ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার ইয়াকিন আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন। তাহলে অন্তরের সংকুচতা, অন্তরের সংকীর্ণতা থেকে উত্তরণের পথ কি? আত-তাসবিহ ওয়াস সুজুদ, আত-তাসবিহ ওয়াস সুজুদ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সপ্রশংস তাসবিহ এবং সেজদা। এখন আমার শারীরিক কারণে, অসুস্থতার কারণে আমার মনের মধ্যে মন সংকীর্ণ হয়ে যাচ্ছে যে হয়তো আমি বাঁচব না, হয়তো আমি এই অবস্থা থেকে ভালো হব না, শিফা পাবো না। আর্থিক অবস্থার কারণে আমার অন্তরের মধ্যে যদি সংকীর্ণতা আসে যে আমি হয়তো এভাবেই না খেয়ে দুঃখ কষ্ট করে হয়তো আমাকে দুনিয়া থেকে যেতে হবে, আমার হয়তো রিজেকের মধ্যে প্রশস্ততা আসবে না। কিংবা কারো হয়তো এই যে ফ্যামিলি সিচুয়েশন, যে হয়তো আমার স্ত্রী কিংবা আমার ছেলে মেয়ে এরা বিপদগামী হয়ে যাচ্ছে, এই অবস্থা থেকে আমি হয়তো নাজাত পাবো না। এই যে বিষয়গুলো, যে কোনোভাবে একজন মুসলিম মুমিন তার অন্তরের মধ্যে সংকীর্ণতা আসতে পারে, এটি স্বাভাবিক। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাফের মুশরিকরা যেভাবে দুঃখ কষ্ট, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন যেভাবে করত, এতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে সংকীর্ণতা আসতো। তিনি চিন্তিত হয়ে যেতেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। সংকীর্ণতা আসতে পারে, কিন্তু এর থেকে অবশ্যই একজন মুমিনকে, একজন মুসলিমকে উত্তরণ করতে হবে। কিভাবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। এই দেখেন এখানে কি আমাদের জন্য কোরআনে কারীমে সব সমস্যা থেকে উত্তরণের সহজ এবং সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে, যে উত্তরণের পথগুলা এখানে কোনো টাকা খরচ করতে হয় না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই নিদা, এই দুআ, এই তাসবিহ, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে এর দ্বারা মুমিনরা নাজাত পেয়ে থাকে। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের সপ্রশংসা তাসবিহ করুন। আর কি? ওয়া কুম মিনাস সাজিদিন, এবং আপনি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযআ ইলা সালাহ, যখন ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ, যখন কোনো বিষয়, কোনো ঘটনা ঘটতো যেটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে যেতেন, তখনই তিনি দ্রুত সালাতে
দিকে চলে যেতেন। এই সালাত তাকে তার অন্তরের প্রশান্তি, এই যে অন্তরের সংকীর্ণতাকে দূর করে অন্তরকে সুপ্রশস্ত, প্রফুল্ল এবং প্রশান্ত করে দিত। হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতকে আমার চোখের প্রশান্তি বানানো হয়েছে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। এই দুইটা যে উপায়, সমস্যা যে কোনো মুসিবত থেকে উত্তরণের উপায়, অন্তরের যে কোনো সংকীর্ণতা থেকে মুক্ত হওয়ার উপায় একদম ইজি, একজন মুমিনের জন্য খুবই সহজ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ এবং তাহমিদ আর সালাত যদি ইখলাসের সাথে এবং পূর্ণ এই কথার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদাকে সত্য জেনে, যেটা এই যে এখানে যে কথাটা শেখ বাজমুল হাফিজাহুল্লাহ বললেন, আমরা যখন এটা তাৎপর্য চিন্তা করব তখন বুঝবো যে এই কথাটা উনি কেন বলেছেন এবং এইটা কত তাৎপর্যপূর্ণ একটা সহজ কথা। ওয়া আন ইউমিনা বিআন্নাল আকিবাতা লিত্তাকওয়া, এটা কোনো সহজ কথা না, এটা অনেক অনেক গভীর একটা কথা। কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাটা প্রমাণিত, কোরআন এবং সুন্নাহ দ্বারা যে কথাটা প্রমাণিত, সেই কথাটাই এনে সংক্ষেপে বলেছেন ওয়া আন ইউমিনা বিআন্নাল আকিবাতা লিত্তাকওয়া। এই বিশ্বাস নিয়ে করতে হবে, এই বিশ্বাস নিয়ে তাসবিহ এবং তাহমিদ করতে হবে। সেই বিশ্বাস যদি না থাকে, ওই ইয়াকিন যদি না থাকে, তাহলে কিন্তু এই তাসবিহ কাজ দেবে না। কিংবা যার বিশ্বাস যতটুকু হবে সে এই তাসবিহ এবং তাহমিদের দ্বারা ততটুকু ফায়দা লাভ করবে, ততটুকু। সুতরাং পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ ইখলাসের সাথে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ এবং তাহমিদ করে এবং সালাত আদায় করে, তাহলে অবশ্যই সেটা তার শারীরিক মানসিক যত ধরনের সমস্যা, বিপদ আপদ যা কিছু আছে সব কিছু থেকে সে সহজভাবে নিরাপদে উত্তরণ করতে পারবে, মুক্তি পাবে। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের বিপদ মুসিবত থেকে রক্ষা করুন। দ্বীনের দাওয়া প্রত্যেককে নিজের সামর্থ্য ইলম অনুযায়ী সঠিকভাবে অব্যাহতভাবে করার তৌফিক দান করুন এবং আমাদেরকে পরিপূর্ণ মুখলিস হওয়ার, ইখলাসের সাথে তাকে ডাকার, তার তাসবিহ এবং তাহমিদ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।